দুটো ফুলের স্টিক কিনে। লজ্জা লাগে। হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 3টে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন বাদে আমি আবার ভিডিও শ্যুট করছি। মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল। আবার হাজবেন্ডের হঠাৎ করে দাঁতের ব্যথা। আর শুনতে পাচ্ছ সন্দেশ কিন্তু চিৎকার করছে, কে যেন এসেছে বাড়িতে। আজকে আবার যাব ডাক্তারের কাছে, কারণ দাঁতটা সিল করতে বলেছে, তুলতে বলেনি। কারণ যেদিন দেখিয়েছি সেখানেই সাথে সাথে এক্সরে করে দেখানো হয়েছে যে দাঁতটা একদম ভালো আছে। তো ওটাকে আজকে সিল করতে যাব। তো চলো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমাদের সাথে কিন্তু গুড্ডু যাবে না, গুড্ডু গেছে স্কুলে, ওখান থেকে সোজা ওর মামা বাড়িতেও চলে যাবে। আজকে রান্না হয়েছে, এখানে আছে ফুলকপি আলু ভাজা, এখানে আছে ভাত, বড় হাঁড়িটা আমি মেজে রেখেছি, নইলে পরে আমাকেই মাজতে হবে। এখানে আছে মুসুর ডাল, আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি, আর এখানে আছে ডাটা আলু বেগুন দিয়ে করেছি কাতলা মাছের ঝোল। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর আকাশটা বেশ অন্ধকার করেছে, কয়েকদিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তোমরা খবরে দেখতেই পাচ্ছ যে নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, আমি শুনেছি দক্ষিণবঙ্গ বৃষ্টি হচ্ছে। তো চলো কথাটা বাড়িয়ে লাঞ্চটা করে নিই, আবার বেরোতে হবে। তো লাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে গেছি, আর গায়ে সোয়েটার চাপাইনি কারণ খুব একটা ঠান্ডা নেই। তো সাথে করে নিয়ে যাচ্ছি, কিন্তু কারণ কি বলতো, কখন যে ঝড় বৃষ্টি হবে বলা মুশকিল। সঙ্গে ছাতা নিয়ে নিয়েছি, কারণ আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়। আর আমের যা মুকুল এসেছে, এবার হয়তো ঝড়টা একটু বেশি হবে এখানে। তো সব দরজা জানলা আমি আটকে দিয়েছি, ঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর রেডি তো হয়েই গেছি। তো এই কুর্তিটাই পরে যাচ্ছি, আর সাথে একটা স্কার্ফ নিয়ে নিয়েছি। আমারও শরীরটা খুব একটা ভালো নেই, আর আজকে দাঁত সিল যেহেতু করবে, তো আমার না ভীষণ ভয় লাগে। এটাই হচ্ছে মুশকিল যে চেম্বারের ভেতরে ঢুকবেটাকে। তো আমি সঙ্গে করে যাচ্ছি, আমার হাজব্যান্ডও ভীষণ ভীতু। তো দেখা যাক কি হয় না হয়। আর গুড্ডু তো এখনও আসেনি স্কুল থেকে, ওর আসতে আর লেট হবে। আর এখন ঘড়িতে বেজে গেছে 3:45। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমার হাজব্যান্ড একটু দোকানে গেল, এখনই চলে আসবে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বেশ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু মাঝ রাস্তায় এসে দেখি একদমই বৃষ্টি নেই। আবার যেখানে ডাক্তার দেখাতে গেছি সেখানেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস সঙ্গে করে ছাতা নিয়ে গেছিলাম। আর ওই ডাক্তারের চেম্বারের ওখানে অনেক রকমের ডাক্তার বসে, সেখানে বাচ্চাদের ডাক্তারও বসে। তো এই বাচ্চাটিকে দেখে আমি ভিডিও না করে আর পারলাম না, এত কিউট দেখতে। মানে ওরও শরীর অসুস্থ, আর শরীর অসুস্থর জন্যই কিন্তু ডাক্তার দেখাতেই এসছে, তাই না? আর আমি না খুব একটা ভিডিও সেখানে করতে পারিনি, জানোই তো ডাক্তারের চেম্বারের ওখানে ভিডিও করা একদমই অ্যালাউ নেই। তো যতটা পেরেছি ততটাই কিন্তু আমি করেছি। এই মাত্র বাড়ি আসলাম, আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। মানে ভিডিও শ্যুট করবো কি, ওই ছাতা নিয়ে নিয়ে যতটুকু যাওয়া যায় আর কি। তো আমরা এসছি, কটা বাজে এখন, বাজে ঘড়িতে 9টা। তো আমাদের তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো, আর দাঁতটাকে সিল করা হলো, তোলা হয়নি। তো এর পরের দিন গিয়ে হয়তো একটা দাঁত তুলতে হবে, কারণ ওই সিল দাঁতটা না ভেঙে গেছে, তো ওটাই তুলে ফেলতে হবে। আর বাদবাকি যে দুটো দাঁত ছিল সেটাকে সিল করা হলো। তো ভাবছি আমারও একটা দাঁত একটু ব্যথা ব্যথা আছে, তো ওটাকে আমিও সিল করবো। নইলে দেখবে দাঁতের ব্যথা হলে না অসহ্য যন্ত্রণা করে। আমার তো মাথা ব্যথা শুরু হয়ে যায়, আর গাল ফাল সব ফুলে যায়। তো আমি তো চলে এসেছি বাড়িতে, গুড্ডু এখনো আসেনি মামা বাড়ির থেকে, তো ও কিন্তু চলে আসবে এখনই। বাইরে হচ্ছে বৃষ্টি, জানি না কিভাবে আসবে, নইলে ও টোটোতে করে চলে আসবে। আর আমরা ওখানে খেয়েছি হচ্ছে এগরোল, আর গুড্ডুর জন্য এগরোল নিয়ে এসেছি। তো চলে আসলাম রান্নাঘরে, কারণ এখন ভাত বসাতে হবে, অনেকটা লেট হয়ে যাবে নইলে। আর গুড্ডু চলে এসেছে, তো আমার ভাই দিয়ে গেল। গুড্ডুকে এখন এগরোলটা দিলাম, খাচ্ছে এগরোল। আর রান্না তো করতে হবে না, রান্নার সবকিছু আছে, ভাত করলেই হয়ে যাবে। ডাক্তার দেখিয়ে দেখো এখানে দুটো, মানে যেখানে ডাক্তার বসে আর কি, সেখানে না একটা ফুলের দোকান আছে। তো ডাক্তার দেখিয়ে সাথে সাথে আমি দুটো ফুলের স্টিক কিনে নিয়েছি, রজনীগন্ধা ফুলের স্টিক। তো দুটো ফুলের স্টিক নিয়েছে 40 টাকা, মানে একটা স্টিক 20 টাকা করে নিয়েছি। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, রজনীগন্ধা ফুলের গন্ধ কার না ভালো লাগে বলো। তো আমি তো সবসময় ঘরে রাখি, তো আর ছিল না, মাঝখানে ছিল না কয়েকটা দিন, তো আজকে হাতের সামনে পেয়েছি তাই নিয়ে এসেছি। আর এখানে একটা আছে বুদ্ধ মূর্তি, দারুণ না দেখতে। যদিও এই জায়গাটা একটু অগোছালো হয়ে আছে, খুব তাড়াতাড়ি এই জায়গাটা আমি একদম অর্গানাইজ করে নেব, কারণ টিভি ক্যাবিনেটটা বানাতে দেওয়া হয়েছে। আর এখানে রাখা আছে দুটো গাছ, এখানে একটা আছে পিপারনিয়া, আর একটা আছে মানি প্লান্ট। আর তার পাশেই আমি রেখে দিয়েছি দেখো এই কর্নারের একটা।
আর এখানে চলছে টিভি। আর আমি তো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি, তো তার মাঝখানে এই ফুলটাকে জলে রাখলাম জন্য আমি না তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। মানে ভাত হচ্ছে আর ওদিকে আমার রজনীগন্ধা ফুলটাকে জলে রাখতে হলো, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তো সেটাও করা হয়ে গেছে। এখন ভাতটাকে নামিয়ে আমি এখন বিছানা করতে যাব। আর বাইরে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে একদম বর্ষা নেমে গেল। বললাম না বসন্ত কোথায় আর কোথায় বর্ষা, এই চারদিকে একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে সবকিছু।